হে বন্ধু, আমার ছোট্ট জগতে অনেক অনেক স্বাগত। তো আমি কয়েকদিন আগে বানিয়েছিলাম একটি চশমা স্ট্যান্ড, যা শর্ট ভিডিও অলরেডি দেওয়া আছে, তার লং ভিডিও আজ শেয়ার করছি। আমি নিয়েছি ছোট্ট একটা বোতল, তার লেবেলটা প্রথমে খুলে ফেললাম। তারপরে নিয়েছি মোল্ডেড ক্লে। ওই ক্লেটাকে ভালো করে মেখে নিয়ে তারপরে ফেভিকল দিয়ে আস্তে আস্তে বোতলের মাথার উপর আটকাবো। এই ক্লে দিয়ে কাজ করার সময় যে কোনো পাউডার ইউজ করতে হয়। আসলে পাউডার যদি ইউজ না করি তাহলে হাতে চিপকে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই আমি একটি ডেড ওভার পাউডার নিয়ে নিয়েছি। জানেন তো বন্ধু, যে বোতলটার উপর আমি কাজ করছি না, সেই বোতলের ড্রিঙ্কটা আমি কোনোদিনও পান করিনি, আর আমি জানিও না এর স্বাদ কেমন হয়। সত্যি বলতে আমার খেতে কোনোদিনও ইচ্ছাও করেনি। আমি জানি আমার অনেক বন্ধুরাই আছেন যারা এই ড্রিঙ্কটা পান করতে খুবই পছন্দ করেন। তো পান করার পর সেই ফাঁকা বোতলটা ফেলে না দিয়ে যে কোনো ক্রাফট বানানো যেতেই পারে, তাই না? যদি কেউ কখনো আপনারা সেই বোতল দিয়ে কোনো ক্রাফট বানিয়ে থাকেন তাহলে অবশ্যই আমার সাথে শেয়ার করবেন। আমার দ্য মেন্টাল মিরর ফেসবুক পেজ আছে, ওখানে শেয়ার করবেন, তাহলে আমি সেখানে নিশ্চয়ই আপনার সেই ভিডিও দেখব। এবার বলি এই বোতলটা আমি সংগ্রহ করলাম কিভাবে। আসলে আমার পাশের বাড়ি এক কাকুর ছেলে এই ড্রিঙ্কটা পান করতে ভীষণ পছন্দ করে। সে এই ড্রিঙ্কটা পান করার পর ফাঁকা বোতলটা নিয়ে খেলা করছিল। আমি তার কাছ থেকে চেয়ে বোতলটা রেখে দিয়েছিলাম। সে প্রথমে তো দিতে চায়নি, তারপর ভুলিয়ে ভালিয়ে তার কাছ থেকে বোতলটা নিয়ে আমি রেখে দিয়েছিলাম। যদিও তাকে ঘুষ হিসাবে পরে আমার অনেক খাবারই কিনে দিতে হয়েছে। আচ্ছা, বোতলটার উপর আমি নাক মুখ তো বানালাম, কিন্তু কোন অদ্ভুত প্রাণীর নাক মুখ বানালাম সেটা আমার জানা নেই। আমার মনে হয় না এই দুনিয়াতে এরকম কারোর নাক মুখ আছে বলে। এটা বানাতে বানাতে আমার দুটো সমস্যা দেখা দিয়েছিল। প্রথম সমস্যা হলো, আমি যখন এর কান তৈরি করে লাগাতে গেলাম ফেভিকলের সাহায্যে, ও মা দেখি খসে পড়ে যাচ্ছে, কানটা কিছুতেই জায়গায় থাকছে না। তারপর হাতে করে 1 মিনিট নিয়ে চেপে ধরে রেখেছিলাম, তারপর দেখি আস্তে আস্তে জুড়ে গেছে। আর দ্বিতীয় সমস্যা হলো, বোতলটা যেহেতু ভেতর থেকে ফাঁকা, তাই কিছুতেই দাঁড়াচ্ছে না, সামনের দিকে ক্লের জন্য ভারী হয়ে গেছে। এবার তো দাঁড়াচ্ছেই না। ভেতরে আমার উচিত ছিল হয়তো বালি বা নুড়ি পাথর দিয়ে আগে ভরে নেওয়া, তাহলে হয়তো বোতলটা ভারের চোটে দাঁড়াতো। ও মা, বোতলটা কিছুতেই দাঁড়াচ্ছে না, ধপধপ করে পড়ে যাচ্ছে। তারপর লাস্টে কি করলাম, বোতলের তলায় ক্লে গোল করে আঠা দিয়ে জুড়ে দিলাম। তারপর এখন মোটামুটি দাঁড়াচ্ছে এবং ওর নিজের ভার নিজেই বহন করতে পারছে। আর শুধু তাই নয়, চশমাটাকেও কি সুন্দর পড়ে আছে, মানে চশমাটা আটকে আছে, কি সুন্দর খুলে পড়ছে না। আমি এটা বানানোর সময় ধাপে ধাপে করেছি, অর্থাৎ প্রথমে যখন নাক মুখ বানিয়েছি, মুন্ডুটা বানিয়েছি, তখন শুকানোর জন্য আমি 8 ঘন্টা করে সময় দিয়েছিলাম। শুকিয়ে যাওয়ার পর তারপরে কান বানিয়েছি, কান বানানোর পর 8 ঘন্টা শুকানোর জন্য রেখে দিয়েছিলাম। তারপরে আবার 8 ঘন্টা পর নিচের ওই বসানোর জায়গাটা তৈরি করেছি, মানে নিচে ওর ঠোঁটের নিচে যে গোল মতো অংশটা দিয়েছি না, ওটা না দিলে ধপধপ করে পড়ে যাচ্ছিল, তো ওটা আবার 8 ঘন্টা পর দিয়েছি। মানে প্রত্যেকটা কাজ আমি 8 ঘন্টা পর পর করার পর যখন খুব ভালোভাবে শুকিয়ে গেছেন, তখন আমি এটাকে আমার পছন্দ মতো কালার করে নিয়েছি। আসলে আমি এটা কিভাবে বানিয়েছি সেইটা বললাম, তবে আপনারা যদি কখনো বানান তাহলে আপনারা আপনাদের সুবিধা মতো বানাবেন। এমনটাই নয় যে 8 ঘন্টা পর পর বানাতে হবে, আপনাদের যেরকম সুবিধা সেরকম অনুযায়ী বানালেই হবে। আর আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, চটপট সাবস্ক্রাইব করে নিন। ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক করবেন, আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না একদম। আজ তবে এখানেই শেষ করলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন, হাসি খুশিতে থাকুন। বাই বাই।